ক্যাড বারি প্যাটার্ন ডিজাইনে আপনাকে স্বাগতম। এই পয়েন্ট এখানে নিয়ে আসবো, তারপর আমরা পয়েন্ট 1 to 5 মান দিয়ে এটা উপর দিকে বাড়িয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসি সেটা হচ্ছে কিভাবে আপনি একটি প্যাটার্ন কারেকশন করবেন গারবার ক্যাড সফটওয়্যার দিয়ে। এই ভিডিওটি আপনি দেখলে অবশ্যই কীভাবে কারেকশন করতে হয় সেটা শিখে যাবেন। এখন আমরা শুরু করব এই যে গারবার ক্যাড প্যাটার্ন কারেকশন পার্ট 1। আমরা আজকে এই কারেকশনটা কিভাবে করতে হয় সেটা দেখব। তো চলুন আমরা দেখি কি করতে পারি। এটা হচ্ছে ভার্সন ছিল A9, ঠিক আছে। A9টা আমাদের করতে হবে কি করতে হবে, সেভ এস করতে হবে। সেভ এস করার জন্য আমি আস্তে আস্তে একদম স্লোভাবে কাজ করব, একদম স্লো হবে, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমে আমরা এই যে ভার্সন A9 ভার্সন যেগুলো আছে সবগুলো আমরা ধরলাম, ধরে মাউসের রাইট ক্লিক করলাম, এরপর সেভ এস কম্পোনেন্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্যাটার্নটা সেভ এস কম্পোনেন্ট ক্লিক করছেন ওই প্যাটার্নটা যে স্টোর আছে সেই স্টোর আপনাকে সিলেক্ট করতে হবে। যে আমার অ্যামেন্ডমেন্ট স্টোরের মধ্যে আমার প্যাটার্নটা আছে এবং ওই স্টোরের মধ্যে সেভ এস করবো, তাই আমি অ্যামেন্ডমেন্টেই আমি সিলেক্ট করলাম। এরপর ওপেন করব। ওপেন করার পর আপনার সামনে এরকম কপি মডেল নামে একটি মেনু চলে আসবে। এখানে আপনার পুরাতন যে ভার্সনটা সেই ভার্সনটা এখানে আপনাকে নিতে হবে। এরপর রিপ্লেসমেন্ট এই অপশনও আপনাকে সেম ভার্সনটা দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে লেখা আছে মডেল রিনেমিং। এখানে বোঝানো হচ্ছে মডেলটাকে রিনেম করবে, মডেলের ভিতরে যে নামগুলো সেগুলো চেঞ্জ করবে। আর এখানে রয়েছে পিস রিনেমিং, এখানে বোঝাচ্ছে পিসগুলোও রিনেম করবে, কথা বুঝছেন? তাহলে এটা হচ্ছে উইথ, অর্থাৎ যেখানে যাবে সেই ভার্সনটা আমরা এখানে দিব। আমরা A10 করব, A10 ভার্সনটা এখানে লিখলাম, অর্থাৎ এটা হচ্ছে বিফোর ভার্সন আর এটা হচ্ছে নিউ ভার্সন। এখন লেখার পর 9 থেকে 10 হবে এবং 9 থেকে 10 হবে পিস। আবার বোঝাচ্ছি উপরের অংশটা হবে যে রিপ্লেস মডেল রিনেমিং, এখানে 9 থেকে 10 হবে, আর এখানে পিস রিনেমিং 9 থেকে 10 হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আসবে A10 ভার্সন আর বিপরে রয়েছে A9 ভার্সন। এখানে যেহেতু আপনি সেটিং করবেন তারপরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন করে একটা ভার্সন দিয়ে দিবে, একটা নতুন ভার্সন পেয়ে যাবেন আপনি। এরপর A10 লিখে আপনাকে নতুন যে ভার্সন করছেন সেই ভার্সনটা এখানে নিয়ে আসবেন। এরপর দেখুন যে পিসের 9 থেকে 10 ভার্সনগুলো চেঞ্জ হয়ে নতুন করে একটা ভার্সন তৈরি হয়েছে এবং মডেলের ভিতরও সেম A10 ভার্সনটা অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিয়েছে। আশা করি এখন বুঝতে পারছেন। এরপর যেটা করব সেটা হচ্ছে সবগুলো পিস একসাথে ধরে এরপর প্রসেসে গিয়ে আমরা প্যাটার্ন ডিজাইনে ক্লিক করে দিব। প্যাটার্ন ডিজাইনে ক্লিক করার সাথে সাথে সবগুলো পিস আপনার প্যাটার্ন ডিজাইনের মধ্যে নিয়ে আসবে। এখানে আনার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন, এরপর প্লেস অল পজিশন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনি যে আগে যেভাবে আপনি প্যাটার্নটা গুছিয়ে রাখছেন সেম গুছানো প্যাটার্নটাই আপনার সামনে শো করবে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে মূলত আমি কারেকশন করার জন্য নিয়ে আসছি। তো চলুন কারেকশনের রিপোর্টটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমার সেই কারেকশন রিপোর্ট। আমরা যদি একটু জুম করি, ওকে, আমরা দেখতে পারছেন কিনা জানি না। আমরা প্লাস করব, রাইট, প্লাস করলে মাইনাস হয়ে যায়, কারণ কি সেট যদি আনি, আমরা এখানে একটা কাজ করি, সেটা
আমরা স্ন্যাপ করে এভাবে কেটে নিয়ে আমরা কি করব, একটা এক্সেল ফরম্যাটের মধ্যে রাখি। এক্সেল ফরম্যাটের মধ্যে রাখলে জিনিসটা একটু বড় করে শো করানো যাবে। এই যে এক্সেল ফরম্যাটের মধ্যে রেখে আমরা এইভাবে টেনে ধরে নিয়ে আসলাম। এখন এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে কারেকশনগুলো আসছে সেটা হচ্ছে ফ্রন্ট রাইজ ক্রথ লেন +1/8, ব্যাক রাইজ ক্রথ লেন +1/8, ইনসাইড লেগ লেন অর্থাৎ ইনসিম লেন +316। খুবই ইজি কারেকশন। চলুন আমরা ফ্রন্ট রাইজ +1/8 করে দিই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি পিসগুলো আমার সামনে নিয়ে আসলাম একদম। কি করছি, কিবোর্ডের F4 চাপার সাথে সাথে ফ্রন্ট পার্টটা আমার একদম সামনে জুম হয়ে আসছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডিফাইতে যাবেন। মডিফাইতে গিয়ে স্মুথ এই অপশনটা নেবেন, অথবা কিবোর্ড থেকে অল্টার F11 দিতে পারেন। এরপর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও পাইতে বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ। না হলে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এখন আমাদের কোথায় আছে, ইঞ্চিতে আছে, রাইট না, ইম্পেরিয়াল। তাহলে ওকে আমরা ইঞ্চিতেই কাজ করব, আমার স্পেক ইঞ্চিতে। তো আমরা এখন কি করব, এই যে মডিফাইতে যাব, স্মুথ অপশনটা নেব। নেওয়ার পর আমরা এই যে একদম পকেট ওপেনিং বরাবর সবগুলো পয়েন্ট আমরা সিলেক্ট করব। মাউসে রাইট ক্লিক করব, এরপর আবার রাইট ক্লিক করব, এরপর মাউসটারে ধরে হিপ বরাবর নিয়ে আসলাম, এরপর রাইট ক্লিক করে এই যে আমরা চাইলে হরিজন্টাল এই অপশনটাতে ক্লিক করতে পারি, অথবা আমরা হরিজন্টাল ক্লিক না করে পিসগুলো আপনি হাইড করার জন্য সেম হাইট সিম এখানে ক্লিক করতে পারেন। তাহলে কাজ করতে আপনার একটু সুবিধা হবে। এরপর আমরা এই যে এরপর কি করব, এই লাইনটা আমরা এখানে হিপ পজিশন বরাবর রাখি দিব। এরপর আমরা গাম ধরবো, গাম ধরে করব কি, আমরা এখানে এসে এক্সে 0.125 অর্থাৎ 1/8 আমরা মান দিব। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এবার আমাদের ফ্রন্ট রাইজ কিন্তু 1/8 বাড়িয়েছে। এরপর আমরা বাড়াবো, আরও একটা পার্ট রয়েছে আমাদের, এটা নেওয়ার জন্য এই যে স্মুথ অপশনটা নিব, নিয়ে এই যে সবগুলো পয়েন্ট আমরা ধরে দিব একসাথে ধরে ভ্যালুতে ক্লিক করব, এই পয়েন্ট এখানে নিয়ে আসবো। তারপর আমরা 0.125 মান দিয়ে এটা উপর দিকে বাড়িয়ে দেব। এরপর আমাদের কারেকশন আরও একটু দেখি, এখানে ব্যাক রাইজ +1/8। তো ব্যাক রাইজ যেহেতু 1/8 বাড়াবো, সেই ক্ষেত্রে কী করব, সেম স্মুথ এই অপশনটা দিয়ে মূলত আমি কাজগুলো করতেছি, সবগুলো স্মুথ পয়েন্টের কাজ। এখানে আমরা মান দিব 1/8 বাড়িয়ে দেব, ঠিক আছে। এখন একটা নতুন অপশনের কাজ আসছে, সেটা হচ্ছে এই যে পয়েন্ট, অর্থাৎ আপনি কিবোর্ড থেকে অল্টার F2 ক্লিক করলে এই অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটা দিয়ে সবগুলো পয়েন্ট একসাথে ধরবেন। এইভাবে ধরে আপনি জাস্ট ভ্যালুতে ক্লিক করবেন, সব পয়েন্ট একসাথে এখানে নিয়ে আসবেন। এখন বুঝতে পারছেন, সবগুলো পয়েন্ট ধরার জন্য মুভ পয়েন্টটা ইউজ করতে পারবেন। এখন আমাদের ব্যাক রাইজটা মানে আমাদের অ্যামেন্ডমেন্ট অনুসারে শেষ হয়েছে। এখন আমরা যে ফ্রন্ট রাইজটা বাড়াইছিলাম, তার সাথে আমাদের পকেট যে লাইনগুলো যে আছে, সবগুলো পকেটের লাইন আমাকে ইনক্রিজ বাড়াই দিতে হবে, এবং সেম এই পার্টটাও করতে হবে। সব মুভ লাইন দিয়ে ধরেন না, পয়েন্ট দিয়ে ধরা যায়, মুভ লাইন দিয়ে ধরা, রাইট। পয়েন্ট যদি দরকার হয় তাহলে মুভ পয়েন্ট, আর যদি লাইনে কাজ করেন তাহলে মুভ লাইন ক্লিক করলে একসাথে চলে আসবে সবগুলো। এরপরের কারেকশনটা একটু দেখি, এটা হচ্ছে আমার ইনসিম +1 316, আমরা ইনসিম বাড়াবো 316। সেম পয়েন্টটা নিব, স্মুথ পয়েন্টটা নিয়ে আমি জাস্ট এভাবে ক্লিক করব, ড্রাগ করে
এরপরে আমি এখানে যেহেতু আমি বাম সাইডে বাড়াবো সেই জন্য আমাকে মাইনাস দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করে দিব, আমার ইনসিম ফ্রন্ট পার্ট বাড়লো। এরপর সেম কাজটা আমি এই ফ্রন্ট পার্টও করব। আমাকে এখানে মান দিতে হবে -0.125 অর্থাৎ 18। ঠিক আছে, আমি সেম কাজটা আমি ব্যাকের মধ্যেও করব, ব্যাক ইঞ্চিমে করব। এখানে লিখব -0.125। এখানে দিয়ে আমরা কি করব, এই যে লাইনটা আমি নিচ্ছি কি মুভ লাইন। ঠিক আছে, এই যে মুভ লাইন নিছি, মুভ লাইন নিয়ে সেম এই লাইনটা আমরা ধরেন ইনক্রিজ করে দিলাম 18। ঠিক আছে, একসাথে কিন্তু আমাদের পয়েন্টগুলো বাড়তেছে। ঠিক আছে, তাহলে আপনিও চাইলে আমার মতো এইভাবে সহজে কি করতে পারেন, আপনি কারেকশনটা করতে পারেন। আপনি খুবই সহজে যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার অ্যামেন্ডমেন্টের ভিডিওগুলো অন্তত দেখুন। এই অ্যামেন্ডমেন্টের ভিডিওগুলো দেখে আপনি সহজে কাজ শিখতে পারবেন এবং এই কাজ করে গার্মেন্টস সেক্টরে খুবই একটা ভালো জব করতে পারবেন বলে আমি মনে করি। এখানে কোনো পকেটিংয়ের কাজ করতে হবে না, কারণ সবগুলো কাজ আপনার লেন্থ ওয়াইজ প্যারালাল অর্থাৎ সমানভাবে হয়েছে, সেজন্য আপনাকে কোনো পকেটিংয়ের কাজ করতে হবে না। রাইট, এখন আমরা সিম অ্যালাউন্সটা শো করে দিলাম। এরপর আমরা সেভ করলাম, সেভ করে আমরা এখন আমাদের কাজটা শেষ হয়ে গেছে। আপডেট দিতে হবে সেভের জন্য। হ্যাঁ, আপডেট দিতে হবে অবশ্যই। আপডেট দেওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রেডিংটা শো করবেন। প্রথমে গ্রেডিংটা শো করে আপনি যাবেন হচ্ছে অ্যাডভান্সে যাবেন, আপডেট দিয়ে এই নিচের অপশনটা নেবেন জেনারেট সিম কর্নার, এই অপশনে ক্লিক করে জাস্ট আপডেট দিয়ে লেফট রাইট ক্লিক করে এই সেট অ্যাজ অরিজিনালি ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার প্যাটার্নটা আপডেট সিম অ্যালাউন্স হয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলকেই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যদি কোনো সমস্যা প্রবলেম ফেস করেন অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে দিবেন। আর যদি আপনার বন্ধুর জন্য শেয়ার করতে চান তাহলে শেয়ার করতে পারেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।